भक्तजनेभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশই অভীষ্ট পূরণ তাদেরও চরণ সেবী ভক্ত সঙ্গে বাস জনমে জনমে মোদের অভিলাষ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃগগতি নিন্দিতং জয়তি জয় বসুজন্নব প্রিয় দেহি বিষপদান্তিকং। মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নিতাই নন্দিনী গঙ্গা মাধব ঘরণী ভক্তি ভরে বন্দিতার চরণ দুখানি। হইয়াছেন হবেন যত মহাপ্রভুর দাস শিরধরি বন্দি চরণ দন্তে করি ভাস। নিগম কল্পতরর গলিতং ফলং শুকমুখাদমৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। গঙ্গা বংশের প্রাণধন প্রভু প্রেমানন্দের বড় আদরের আনিত প্রাণ বধুয়া শ্রী শ্রী রাধা মাধব কি, প্রভু জগন্নাথ কি, মা গঙ্গা কি, মাধবাচার্য প্রভু কি, প্রেমানন্দ গোস্বামী প্রভু কি, নিতাই গৌর হরি বল। ধরো লও ধরো লও লও রে কিশোরীর প্রেম
নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। যারা সংসার বিমুখ হয়েছে, সংসার পরিত্যাগ করে এমন কোটি কোটি সংসার যার এক দৃষ্টিপাতে জন্ম লাভ করে, সৃষ্টি হয়, সেই স্রষ্টার চরণে যারা নিজেদের সমর্পণ করেছে, তারা অতি দয়ালু। কাদের জন্য তাদের কান্না, কাদের জন্য তাদের দয়া? সংসারী জীবের জন্য দয়া। শাস্ত্র এই সংসারী জীবের একটা বিশেষণ দিয়েছেন, সেই বিশেষণটি হল গৃহমেধি। যারা শুধুমাত্র আপন স্বার্থ ভিন্ন বাঁচতে শেখে নাই, শ্রীমদ্ ভগবদ গীতা যারা অধ্যয়ন করেন, তারা দুটি প্রবৃত্তির কথা জানতে পারেন। একটি হচ্ছে আসুরি প্রবৃত্তি, আর একটি হচ্ছে দৈবী প্রবৃত্তি। আসুরি প্রবৃত্তিতে প্রাণপরায়ণ হন, গৃহমেধি জীব অর্থাৎ যারা সংসারী জীব। সংসারীদের মধ্যে যারা আপন পুত্র, আপন কন্যা, আপন স্বামী, আপন স্ত্রী, তাদের জড়জাগতিক সুখ লাভের জন্য প্রাণপাত করেন, তাদেরকে গৃহমেধি বলা হয়। এমন যারা সংসারী জীব, তাদের জন্য বড় করুণা হয়। কেন? কারণ তারা অমৃতের ভাণ্ড পরিত্যাগ করে বিষের ভাণ্ড গ্রহণ করে। সামনে অমৃত আছে, কিন্তু সেটা পরিত্যাগ করে দিয়ে বিষের ভাণ্ড গ্রহণ করে। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, এই বিষের ভাণ্ডটি কি? এটি হচ্ছে জ্ঞান, কর্ম। সেখানে প্রেমের কথা নাই, সেখানে ভক্তি রসের অমৃতের ঝর্ণা ধারায় নিজেকে ধুইয়ে নেবার, অবগাহন করার কোনো অবকাশ সেখানে নাই। যদি শ্রীগুরু চরণে মতি হয়, যদি শ্রীগুরু চরণে বিশ্বাস জন্মায়, যার প্রতি গুরুদেব হন পরশন্ন,
কোনো বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন। গুরুচরণ কেমন অমৃতের খনি। গুরুচরণ আশ্রয় করলেই শুধু হয় না, সেখানে বিশ্বাস যদি গাঢ় হয়, সেই কারণে শ্রী গুরু বন্দনায় কি বললেন, গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। বললেন গুরুচরণে বিশ্বাসটা, গুরুচরণের দৃঢ়তাটা, গুরুচরণে মতির দৃঢ়তাটা কত দূর হতে হবে। গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, যারা গুরু আশ্রয় করবেন বলে ভাবছেন, সাবধান বাণী। ভক্তিপথ বাইরে থেকে মনে হয় বড় সহজ, বড় সরল। ও একটা কেঁদে কেঁদে ধর্ম, ওখানে ধর্মের কিছু নাই, তারা জানেনি না। এখানে আত্মবিক্রয় কতখানি কঠিন, সেই জন্য সাবধান করে দিয়েছেন। যারা গুরু ভজবেন বলে ভাবছেন, যারা গুরুচরণ আশ্রয় করবেন বলে মনে করছেন, বললেন একটু সাবধান হয়েও। গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, বললেন পারবে তো? কানটা পেতে দিয়ে গুরুদেবের কাছ থেকে মন্ত্রটি নিয়ে চলে এলে তারপরে আর সামাল দিতে পারবে তো? তাই গুরুচরণ আশ্রয় করলেই হয় না, আর আশ্রয় বিনা ভজন হবে না। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। বললেন গুরুচরণ যদি আশ্রয় করে ভজন করা হয়, মতি দৃঢ় রেখে, বিশ্বাসকে দৃঢ় রেখে, আর দ্বিতীয় করা যাবে না সংসারে, দ্বিতীয় ভাবনা করা যাবে না। শ্রী গুরুদেবের কৃপা কান্ডারি কি দেবেন? পরম বস্তু দান করবেন। শ্রী গুরুদেবের কৃপায় পরম বস্তু প্রাপ্তি হবে, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ প্রাপ্তি নয়, কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে। কৃষ্ণ প্রাপ্তিতে সুখ নাই। আমি কৃষ্ণ পদদাসী, তিহ মোর সুখ রাশি। এই যে গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন, সেই সম্পর্ক স্থাপনের যে আনন্দ, কৃষ্ণ আমার হলো, এইটি বড় কথা নয়। আমি কৃষ্ণের হলাম, আমি কৃষ্ণ পদদাসী,
ইহমোর সুখ রাশি। আমার সুখের কারণ কি? কৃষ্ণ আমায় কতটা ভালোবাসেন আমি জানি না, কিন্তু আমি আমার মন প্রাণ দেহ সব উজাড় করে কৃষ্ণকে ভালোবাসি। এইটি আমার সব থেকে বড় পাওনা। এই যে সম্পর্ক স্থাপন, এই যে জীবের আনন্দ লাভ, জীব জানেন আমার সঙ্গে কৃষ্ণের একটা চিরকালের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা কিসের? এই সম্পর্কটা প্রেমের সম্পর্ক। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমধন। ওই যে পরব্রহ্ম আজ ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে দাঁড়িয়েছেন কার টানে? ভক্তের প্রেমের টানে, যাকে নির্বিশেষ গুণ, নির্বিশেষ অর্থাৎ যার কোনো বিশেষতা নাই, যাকে কোনো সংজ্ঞার দ্বারা চেনানো যায় না, ধরানো যায় না, বোঝানো যায় না, দেখানো যায় না। আজ আমার প্রেমানন্দ গোস্বামী প্রভু কেঁদে কেঁদে সেই প্রভুকে বাঁকা ঠাকুর করে দিয়ে এসেছেন জগতের জীবকে উদ্ধার করবেন বলে। ভক্তের এত ক্ষমতা, ভক্তের এত স্পর্ধা। তাই ভক্তের কাছে নির্বিশেষ ব্রহ্ম বিশেষ সবিশেষ সগুণময় ব্রহ্মে পরিণত হন। ভক্ত আর কিছু জানেন না। তুমি কত বড়, তুমি কেমন জগৎ সৃষ্টি করো। মা যশোদা জানতেন? মা যশোদা জানতেন না যে তার পেটের ছেলেটি জগৎ পালক। জানতেন না মা যশোদা। কেননা ভক্তের কাছে নির্বিশেষ ব্রহ্ম তার সমস্ত সত্তা, সব কিছু ভুলে যান। মাধুর্যের টানে, প্রেমের টানে বশবর্তী হয়ে যান। তাহলে কৃষ্ণ প্রেমটা কত বড় বস্তু, যে বস্তুটা একেবারে সহজে নাগালের মধ্যে আপনি পেয়ে যেতে পারেন। কার মাধ্যমে? শ্রী গুরু চরণ আশ্রয় করে। তিনি তো গুরুতত্ত্ব। শ্রী গুরুদেবকে গুরুদেব বলা হয়েছে। তিনি লঘুদেব নন, তিনি গুরুদেব, তিনি গুরু। অত্যন্ত গুরুতত্ত্ব তিনি। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। শ্রী গুরুদেব তার কৃপা শক্তির দ্বারা যারা তার শরণাগত হয়েছেন কি করেন? অন্ধকার থেকে পরিত্রাণ করেন। অবিদ্যান্ধকার বিনাশ করে দেন। সেই জন্য সেই তত্ত্বের নাম, সেই প্রকাশের নাম গুরু তত্ত্ব। তিনি লঘু তত্ত্ব নন, তিনি গুরু তত্ত্ব। তিনি কি করছেন? শরণাগত জনকে রাধা গোবিন্দের যুগল চরণ আশ্রয় করাচ্ছেন, চেনাচ্ছেন।
জীবের চিরন্তন যে আশ্রয়, সেই চিরন্তন চিরকালের, জন্মের আগে জন্মের পরে যে চিরকালের আশ্রয়, সেই আশ্রয়টি শ্রী গুরুদেব চেনা। তাই শরণাগত জনকে সাবধান করে দিয়েছেন মহাজন, সাধুজন, বৈষ্ণবজন, যে যখন আশ্রয় করবে বড় সাবধান হয়েও। গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, বললেন শ্রীগুরু চরণে ভালোবাসার এতটাই গাঢ় হতে হবে, এতখানি গাঢ় হতে হবে যে সংসারে আমার গুরু ভিন্ন আর কিছু নাই। জগৎ সংসারে যে যেমন ভাবে আমার শ্রী গুরুদেবকে দেখেন, দেখুন আমার কাছে তিনি সর্বস্ব ধন। এটি গুরু কৃপাতেই সম্ভব। শ্রী গুরুদেব যখন কৃপা করেন, শরণাগত জনকে আশ্রয় দেন, সেই শক্তিতে শরণাগত আশ্রিত জন জানতে পারেন যে শ্রী গুরু চরণ ব্যতীত আমার আর দ্বিতীয় কোনো বস্তু নাই এ সংসারে। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু যে সে বস্তু নন, নন্দ নন্দন যিনি, সেই নন্দনন্দনের আজ এত কৃপা হয়েছে যে কি করেছেন, যে জগতের জীবকে তো জানাতে হবে। কে জানাবে? তাই নিজেই নেমে এসেছেন আজ। কেমন করে নেমে এসেছেন? আর 5 জনের মতো করে নেমে এসেছেন, যাতে জগতের জীব দূরে সরিয়ে না দেয়। তুমি তো ঠাকুর, তুমি তো ভগবান, তোমার সঙ্গে তো মেশা যায় না। তাই কেমন করে এসেছেন? মানুষ হয়ে এসেছেন। জীবেরও নিস্তার লাগি, জীবকে নিস্তার দেবেন। কি থেকে নিস্তার? জগৎ জীবের এই যে আসুরি ভাবনা, আমি আমার, মত পরায়ণতা, আমি আমার যে ক্ষুদ্র গণ্ডি, ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র চেনা, এই যে অবিদ্যা, এই অবিদ্যা থেকে নিষ্কৃতি দেবেন। গোবিন্দ জানেন যে মায়ার সঙ্গে লড়াই করবার শক্তি ক্ষুদ্র জীবের নাই। তাই তাকে কি করতে হবে? তাকে কৃপা শক্তি যদি আমি দিই, তবে সে এই সংসারে থেকে মায়ার সঙ্গে যুদ্ধ করতে পারবে। কেমন করে যুদ্ধ করবে? গুরুদেব যার প্রতি হন প্রসন্ন, এমন কৃপা করবেন, এমন কৃপা করবেন, এমন কৃপা করবেন, যে কৃপার বলে শরণাগত জীবের কেমন অবস্থা হবে?
কোনো বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন। মায়া তার কি করবেন? মায়া বারংবার চেষ্টা করবে তার অন্ধকারের দ্বারা, অবিদ্যার দ্বারা জীবকে সতত কষ্ট দেবার। কিন্তু যে জীব শরণাগত হয়েছে, ওই দীন দয়ার্দ্র নাথ যিনি বলতে পেরেছেন, কোন বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন। সুখ দুঃখ সমান করে গ্রহণ করে নেয়। শ্রীমদ্ ভগবত গীতায় ভক্তের সেই লক্ষণের কথা বলছেন। সুখ ও দুঃখে সুখ, সুখ এবং দুঃখে তার কি হয়? সমান বোধ হয়। কোন বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন। তাকে বিন্দু মাত্র গোবিন্দ চরণ থেকে বিচলিত করতে পারবে না। মায়ার সংসারে থেকেই কেমন জীবের নিষ্কৃতি লাভ হয়, কেমন ভাবে জীব নিস্তার লাভ করে। মায়ার যে ওঠা পড়া, একবার কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়। তাতে কি হয়েছে? জগতের জীব জানে যে এ সবই তোমার সঙ্গে আমার খেলা চলছে মাত্র। তোমার যেমন ইচ্ছা হবে তুমি তেমনই করবে, কখনো ডুবাবে, কখনো উঠাবে। এ তোমার ইচ্ছা মাত্র, যদি তোমার আনন্দ হয় তুমি তাই করবে। এমনি করে জীব চির প্রসন্ন। সেই জীব নিত্য কি করেন? নিত্য আনন্দিত থাকেন। কেন না? নিত্যানন্দের সঙ্গে তার সম্পর্ক হয়েছে। সে চিনেছে, কি চিনেছে? আপন স্বরূপ চিনতে পেরেছে। জীবেরও স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমার তো এগুলো সব বাইরের আবরণ মাত্র। আমি নিজেকে যেটুকু চিনি, যতটুকু জানি, সেটা একটা আবরণ মাত্র। আমার সঙ্গে তো সম্পর্ক সেই কবে থেকে। সে কি আজকের? অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তানি ধন্যেব তত্র কা পরিদেবনা। প্রভু অর্জুন বড় দুঃখ করছেন, বড় চিন্তা করছেন, বড় কষ্ট পাচ্ছেন। গোবিন্দ বলছেন, অর্জুন এত যে কষ্ট পাচ্ছ, কি নিয়ে কষ্ট পাচ্ছ? তুমি যেটুকু দেখছো সেটুকু দেখে না, বাকি তো আর কিছু দেখনি। জন্মের পূর্বে, জন্মের পরে কোথায় ছিলে, কোথায় যাবে, কোনো কিছুই তো জানো না। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত। তাই এই প্রাকৃত জগতে যতটুকু দেখা যায় ততটুকু দিয়ে শুধু বিচার চলে না। জগৎ সংসারের এইটুকু দিয়েই আমরা সব বিচার করি। কিন্তু শ্রী গুরু চরণে আশ্রয় হলে তিনি সেই বিরাট সমুদ্রটা চিনিয়ে দেন। কেমন করে সেই সমুদ্রটা পার হতে হবে, কেমন করে সেই সমুদ্রটাতে সাঁতার কাটতে হবে। এমন করেই জগতের জীবের উদ্ধারের জন্য এমন মধুর মূরতি
যার বর্ণনা কেমন করে করছেন, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। আর তিনি কেমন, জয় গোপী জন বল্লভ হে গিরিবরধারী। ওহে নিকুঞ্জ বিহারী রাধা মাধব, ওহে কুঞ্জ বিহারী রাধা মাধব, ওহে গোপী জন বল্লভ রাধা মাধব, তুমি তো গিরি ধারণ করেছিলে। এমন যে রাধা মাধব, সেই রাধা মাধব কি আমাদের নাগালের বস্তু? কিন্তু ভক্তের কৃপা হলে তিনি সব পারেন। সব পারেন বলে কি করলেন, যে রাধা মাধব আমাদের নাগালের বাইরে ছিলেন, সেই রাধা মাধবকে আমাদের নাগালের মধ্যে নিয়ে এলেন। আমরা চাইলেই দর্শন করতে পারি, চাইলেই আরতি প্রসাদ পেতে পারি, আমরা যা চাই তাই পারি। এই প্রভু চলে গেছিলেন লীলা সম্পাদন করবেন বলে জয়পুরে। কোথায় জয়পুর? রাজস্থান। শুধু সেখানকার অম্বরের রাজা মানসিংহ এমন অপূর্ব রাধা মাধবকে নিয়ে গিয়ে রাখলেন, বড় যত্ন করে, বড় আদর করে। আদরের দন্ত, তাই আদর করে রাখলেন। রাজা রানী একেবারে রাজকীয় উপচারে সেবা করছেন। আর এদিকে গোসাই প্রেমানন্দ কাঁদছেন চোখের জলে। আর রাধা মাধব, তুমি কোথায় গেলে? আমার প্রাণধন, তুমি কোথায় গেলে? তোমায় দর্শন না করে আমার অন্তরের বিরহ আর তীব্র হয়ে ওঠে। এমনি করে করে কাঁদছেন চোখের জলে। আমরা তো কাঁদব না, তাই আমাদের হয়ে কাঁদছেন প্রভু প্রেমানন্দ। একবেলা আধ বেলা, একদিন নয়, দিনের পর দিন এমনি করে কাঁদছেন, কোথায় গেলি, কোথায় গেলি, কোথায় গেলি বলে। আর পাগল পাড়া হয়ে ছুটছে। নিতাই চাঁদের বড় আদরের ধন মা গঙ্গা, বড় আদরের ধন। অভিরাম ঠাকুর তাঁর স্তবে তার স্বরূপ, মা গঙ্গার স্বরূপ কেমন করে বলেছেন? বললেন বরা প্রেম মঞ্জরী। যখন সেবাদান করেন মঞ্জরীদের, সেই সেবাদানের কর্ত্রী হলেন আমাদের মা গঙ্গা। আমার নিতাই চাঁদের কন্যা মা গঙ্গা রাধারানীর নিকুঞ্জে যখন সেবা ভাগ করে করে দেওয়া হয়, তার নেতৃত্বে থাকেন মা গঙ্গা। তাই বলেছেন বরা প্রেম মঞ্জরী, এইটি তার স্বরূপ। কে বলেছেন? অভিরাম ঠাকুর বলছেন, যার প্রণামে শালগ্রাম ভিন্ন অন্য কোনো কিছু সঙ্গে সঙ্গে
দ্বিখণ্ডিত হয়ে যেত। বারংবার প্রণাম করছেন মা গঙ্গাকে, যে দেখি তো নিতাই চাঁদের ঘরের কন্যা তো, একবার পরখ করে দেখি সেই মা গঙ্গা কিনা। বারংবার প্রণাম করছেন। মা গঙ্গা মিটি মিটি হাসছেন আর আপন স্বরূপ প্রকাশ করছেন। সবাই দেখতে পাচ্ছেন না, সবাই দেখতে পাবেন না। অপূর্ব দর্শন নিশ্চিত হয়ে গেলেন। এরপর মা গঙ্গার এক বিস্তৃত স্তব, সেই স্তব তার বর্ণনায় তিনি বললেন যে মা গঙ্গার স্বরূপটি কি কেমন করে এলেন। রাধারানী এবং মাধব নিকুঞ্জে একে অপরকে দর্শন করছেন। শ্রীমতী রাধারানী মহাভাব স্বরূপিণী, তার প্রেমের তুলনা হয় না। সেই জন্য যারা শ্রীমতীর রাধারানীর চরণখানি বন্দনা করেন তারা কখনোই বলেন না তুমি রাধারানীর মতো, এই কথা কখনো বলেন না। তার প্রেম, তার ঐশ্বর্য, তার মাধুর্য জগৎ সংসারের কোনো কিছুর সঙ্গেই তুলনীয় হতে পারে না। সেই শ্রীমতী রাধারানী গোবিন্দের সঙ্গে নিকুঞ্জে মিলিত হয়েছেন, কিন্তু রাধারানীর হারাবার ভয় সবসময় ভাবছেন এই বোধহয় মাধব আমার থেকে দূরে চলে গেলেন। এই যে বিরহ, এই যে উৎকণ্ঠা, সেই মিলনে ওই যুগলের দেহ হতে যে শ্বেত বিনির্গত হতে থাকলো, যে অশ্র বিনির্গত হতে থাকলো, সেই অশ্রুই কৃপা স্বরূপিণী মা গঙ্গা হয়ে প্রকটিত হলেন। অভিরাম ঠাকুর তিনি তার স্তবে মা গঙ্গার সেই স্বরূপকে ব্যাখ্যা করছেন। আমাদের কত ভাগ্য যে এমন মা গঙ্গার আপন পুত্র প্রভু প্রেমানন্দ, তিনি তো কাঁদবেনই। আমরা কেন কাঁদি না? কারণ আমাদের স্বরূপ বিস্মৃত হয়েছে, তাই কাঁদি না। আমরা সংসারকে আপন করেছি, সংসারের যিনি আত্মা স্বরূপ, প্রাণ স্বরূপ, তাকে প্রাণ করি নাই, সেই প্রাণে প্রাণ দান করি নাই। কিন্তু প্রভু প্রেমানন্দ তিনি মা গঙ্গার সন্তান, তিনি তো প্রেমে পরিপূর্ণ। নিতাই চাঁদের পূর্ণ কৃপা রয়েছে তার প্রতি, তাই তিনি কাঁদছেন, গোবিন্দ বিরহে কাঁদছেন, যুগল বিরহে কাঁদছেন। নরোত্তম দাস ঠাকুর বললেন না, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আমার প্রাণ অন্য কিছু নয় সংসারে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আত্মবিস্মৃতি হলে জানা যায় না, যখন শ্রী গুরু কৃপায় এটি জাগরণ হয় তখন বোঝা যায় যে রাধা কৃষ্ণ প্রাণ মোর, প্রাণ দহে রাধা কৃষ্ণ বিনে প্রাণ দহে।
জলে পুড়ে ছারখার হয়ে যায়। সিদ্ধ মহাত্মাদের জীবন দেখুন, বিরহে দাও দাও করে পুড়ে যাচ্ছে। সেই প্রভু ছুটে গেছেন জয়পুরে, খাওয়া নাই, স্নান নাই, কোথায় পাবো কোথায় পাবো করে খুঁজে বেড়াচ্ছেন। যখন ঝর্ণার জলে স্নানান্নি করছেন অবসন্ন দেহে, কতদিন প্রসাদ পান নাই, দেখলেন একজন কিশোরী এসে সোনার থালায় প্রসাদ দিয়েছেন প্রভু প্রেমানন্দকে। অবাক হয়ে গেছে, প্রসাদ পেয়েছেন, পাওয়ার পরে মনে হয়েছে প্রসাদ আমি কোথায় পেলাম। ঘুরতে ঘুরতে অম্বরের সেই মন্দিরে এসে ভাবছেন, আহা, এত তোমার করুণা, এত তোমার কৃপা, যে আমার প্রসাদ পাওয়া হয়নি বলে তুমি নিজে হাতে করে প্রসাদ দিলে। তাকে চোর ভেবে সিপাহীরা ধরেছে, বললেন তুমি সোনার থালার কথা জানো? এটি সোনার থালা পাওয়া যাচ্ছে না। বললেন, হ্যাঁ, ঝর্ণার জলের ওখানে রাখা আছে, আমাকে কে যেন একটু প্রসাদ দিয়ে এসেছিল তাতে। অবাক হলেন সকলে, এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এরপর স্বপ্নাদেশ হলো রাজা রানীর কাছে, একই স্বপ্নাদেশ হচ্ছে প্রভু প্রেমানন্দের কাছে, যে আমাকে নিয়ে চলো, আমি তোমার সেবা লাভ করতে চাই। কোথায় রাজস্থান আর কোথায় কাটুয়া, সহজ কথা নাকি? তিনি ভাবছেন যে এমন তোমার সেবা আমি কেমন করে চালাবো, আমার কি ক্ষমতা আছে? আজও দেখুন প্রভু তার আপন কৃপায় তার সেবা কেমন করে করিয়ে নেয়। রাজকীয় ভাবে তার সেবা চলছে, যেখানে যেখানে শ্রী রাধা মাধবের সেবা হচ্ছে সর্বত্র। কারণ প্রভু প্রেমানন্দকে ভক্তকে কথা দিয়েছিলেন যে সেবার দায়িত্ব প্রেমানন্দ প্রভুর নয়, সেবা চালানোর দায়িত্ব তার। রাজা মান সিংহ সেখান থেকে পাঠালেন, কখনো দোলায়, কখনো নৌকায়, এমনি করে সুদীর্ঘ রাস্তা পেরিয়ে, সুদীর্ঘ পথ পেরিয়ে শাখায়ের কাছে এলেন। সেখানে আবার প্রভুর আদেশে প্রেমানন্দ গোস্বামী প্রভু সংসার ধর্ম গ্রহণ করলেন। জনার্দন বিপ্রের কন্যা তার পানি গ্রহণ করছেন, আর তার প্রেমাবেশে বিগলিত হয়ে শত শত ভক্ত প্রভুর কাছে ছুটে আসেন। শুধু তাই নয়, এই যে আজ রাধা মাধব এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন, এ একদিনের কথা নয়। তার শিষ্যদের গৃহে গৃহে এমন বিগ্রহ যেতেন, শিষ্যদের টানে, প্রেমের টানে, যে আজ আমার বাড়িতে সেবা হবে, নিয়ে যেতেন। সেই রীতি, সেই রেওয়াজ আজও চলে আসছে। প্রভু তাই কোথাও স্থির থাকতে পারেন না। সর্বোপরি প্রভু জগন্নাথ, যে জগন্নাথকে দর্শনের জন্য নীলাচলে সকলেই ছুটে যান, তিনি এত কৃপাময়। ওই প্রেমে গলা বুনতি
প্রেমে বিগলিত মূর্তি কৃপা করে এলেন প্রভু প্রেমানন্দের কাছে। কোন এক অজ্ঞাত নামা ব্রাহ্মণ, তিনি আর সেবা চালাতে পারছিলেন না, কোনো বৈষ্ণব, সে তো ছুত ছল মাত্র। গোবিন্দ যখন লীলা করেন এমনি করে ছলছুত করেই তো আসেন, আমাদের কৃপা করবেন বলে। নয়ন ভুলানো, নয়ন জুড়ানো, কিবা কালিয়া রূপের ছটা, সেই কালিয়া রূপের ছটা রাধা গোবিন্দের সঙ্গে এক আসনে রয়ে গেলেন। আর আমাদের ছুটে যেতে হয় না কোথাও। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তিনি নয়ন সম্মুখেই রয়ে গেলেন, আমাদের ধ্যানের ধন হয়ে রয়ে গেলেন। এই এমন বিগ্রহ আর দ্বিতীয়টি নাই সারা ভারতবর্ষে। এমনি করে প্রভু প্রেমানন্দ চোখের জলে নিয়ে এলেন কাকে? রাধা মাধবকে। কাদের জন্য নিয়ে এলেন? জীবের নিস্তার লাগি। জীবের নিস্তার করাতে হবে তো। মায়াবদ্ধ জীব, সে জানে না, জোর করে তার কাছে না নিয়ে গেলে সে জানতে পারবে না। জীবেরও নিস্তার লাগে নন্দ সুত করি। নিতাই চাঁদ আমার জগৎ গুরু, তিনি তো জানাতে এসেছেন। গোপিকা গণের প্রেম কহে যে ভাগবতে। নিতাই চাঁদ কেন এসেছেন? গোপিকা গণের যে প্রেম কহে ভাগবতে, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। জগতে পাবে বলে আমার নিতাই চাঁদ এসেছেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে জানাচ্ছেন, দরজা নেড়ে নেড়ে জানাচ্ছেন, ওগো জগতের জীব, ওঠো ঘুম থেকে, ওঠো, জাগো। আর অবিদ্যার ঘরে কত শুয়ে থাকবে? তাই পানিহাটির তীরে জগতের জীবকে জাগাচ্ছেন 3 মাস ধরে। সেখানে এমন অবস্থা, প্রেমে গদগদ অবস্থা। সেই প্রেমোন্মত্ত অবস্থায় 3 মাস ধরে কেউ সেখানে অন্ন জল স্পর্শ করেন নাই মাত্র। এমনও হয়, আমার নিতাই চাঁদ দেখিয়ে গেলেন জগতে যে দেখো, প্রেমের এক কণা যদি লাভ হয়, রাধার কি হইল অন্তরে ব্যথা, আজ বসিয়া বিদলে থাকলে, না শোনে কাহার কথা। নিতাই চাঁদ জগতে দেখাচ্ছেন, বলে না তা অভিনয় করে করা যাবে না যে আমার খুব দুঃখ হলো, আমি কদিন খেলাম না, কিছু করলাম না, খুব, বললেন তা হয় না। কেমন হয় দেখাচ্ছেন। 3 মাস ধরে পানিহাটিতে রাঘব পণ্ডিতের গৃহে এমন প্রেমোন্মত্ত অবস্থা, এমন প্রেমোন্মত্ত অবস্থা, কারো ক্ষুধা তৃষ্ণা মনে পর্যন্ত নাই। আর সেটি দর্শন করতে যারা আসছেন তাদেরও একই অবস্থা হয়ে যাচ্ছে, স্পর্শ মাত্রে। ভক্তের স্পর্শে, আবার নিতাই চাঁদের কৃপার স্পর্শ যাদের হয়েছে, তাদের স্পর্শে যারা স্পর্শ পাচ্ছেন তাদেরও সেই একই অবস্থা হচ্ছে।
তাই প্রেম সহজ বস্তু নয়। এই প্রেম লাভ সহজ বস্তু নয়, কিন্তু সহজ করে দিয়েছেন আমার নিতাই চাঁদ। আমার নিতাই চাঁদ না এলে জগতের জীব এমন করে কি বলতো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। রাধারানী গোবিন্দ তো মধু, আর দুই মধু যখন একত্রিত হয়, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি, সে তো মধুরাতি মধুর হয়ে যায়। তাই জগতের জীবকে বল জানালেন নিতাই চাঁদ যে গৌর ভজ গৌর ভজ গৌর ভজ ভাই, গৌরাঙ্গ ভজন বিনা আর গতি নাই। সাধু কেমন করে জানান? দাঁড়ে দাঁড়ে গিয়ে জানান। জানেন যে জগতের জীব সংসারের বিষ পান করেছে, তো তারা প্রেম গ্রহণ করতে সমর্থ নয়। কোনো কিছু গ্রহণ করার জন্য একটা সামর্থ্য লাগে, একটা শক্তি লাগে, কিন্তু জগতের জীব শক্তি হারিয়ে ফেলেছে। গোপীদের যে প্রেমে গোবিন্দ বশীভূত, সেই প্রেম যদি দিয়ে দেওয়া হয় তারা সেটা ধরে রাখতে পারবে না। তাই কেমন করে দিচ্ছেন? নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। জগতের জীবকে নাম দান করলেন, জগতের দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজে হাতে করে দিচ্ছেন, বিলিয়ে দিচ্ছেন নিজে, কারণ এ আর কেউ দেবার ক্ষমতা রাখে না। গৌর হরির আদেশ, সেই আদেশের বলে বলিয়ান হয়ে নিতাই চাঁদ জগতের জীবকে হরিনাম বিলোলেন। তার কৃপা বর্ষিত হলো মা গঙ্গার প্রতি। মা গঙ্গা যখন আবির্ভূত হলেন, কোন মতেই স্তন্যপান করছেন না। কেন স্তন্যপান করছেন না? সকলে অত্যন্ত চিন্তিত হয়েছেন যে সন্তান কি তাহলে অসুস্থ হলো। নিতাই চাঁদ জানাচ্ছেন যে দেখো, ওটা কোনো দীক্ষা হয়নি, তাই স্তনযুদ্ধ পান করছে না। মা জাহ্নবী মা গঙ্গাকে দীক্ষা দান করলেন। এরপর মা গঙ্গা স্তনপান করে। সেই মা গঙ্গার প্রতি কতখানি করুণা মা জাহ্নবীর। তার করুণা বর্ষিত হল প্রভু প্রেমানন্দের প্রতি। তিনি কাঁদলেন, জগৎকে কাঁদালেন, আর কেঁদে কেঁদে কি করলেন? কেঁদে কেঁদে বললেন, ওগো জগতের জীব, রাধা মাধব তোদের দ্বারে এসেছে, তোরা একবার রাধা মাধবের জয়ধ্বনি দিবি না? রাধা মাধব কি? প্রেমানন্দের প্রাণধন জয় রাধা মাধব। শ্রী গুরু চরণ আশ্রয় হলে জগতের জীব এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। তখন সংসারের যে বিষটা, সেটাকে চেনা যায়। অন্য আর যা কিছু বিষপথ আছে, সকল কিছুকে জানা যায়।
আমরা জানি না বলে বুঝতে পারি না। ওই গুরুচরণে যদি মতি হয়, গুরুচরণে যদি আশ্রয় হয়, তাহলে সেই কৃপায় আমরা এমন কৃষ্ণ প্রেমের কণাটুকু যদি লাভ করতে পারি, তাহলে এই একমাত্র মানব দেহ এবং মানব জীবন, যে মানব দেহে মানব জীবনে জীবের নিস্তার লাগে, নিস্তার হবে, আমরা নিষ্কৃতি পাব। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান বলেছেন না, কোন ভাগ্যবান পেতে পারে। আমরা তো ভাগ্যবান, আমরা তো এই রাধা মাধবের সাক্ষাৎ দর্শন পাচ্ছি। ভাগ্য না থাকলে কি হয়? শ্রী গুরুদেবের প্রসাদে সব পাওয়া যাবে, সমস্ত দুর্বলতা দূরীভূত হবে, ভজন হবে, একতা আসবে, নিষ্ঠা আসবে। শ্রী গুরুচরণের রতি হোক, শ্রী গুরুচরণের মতি হোক। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। দেখো নিতাই চাঁদের মাধুরী, দেখো নিতাই চাঁদের মাধুরী, দেখো নিতাই চাঁদের মাধুরী, দেখো নিতাই চাঁদের মাধুরী, দেখো নিতাই চাঁদের মাধুরী। পুলকে পুরিয়াতন কদম্বকে সরজন, পুলকে পুরিয়াতন কদম্বকে সরজন, বাহু তুলি বলে হরি হরি। দেখো নিতাই চাঁদের মাধুরী, দেখো নিতাই চাঁদের মাধুরী। যিনি কত কোটিকা, মুখমণ্ডল যিনি কত কোটিকা, সেনা বিহিকি সেনি রমিল, সেনা বিহিকি সেনি রমিল। মথিয়ালা বন্য সিন্ধু, আরে তাহে বিহারি আইতু, মথিয়ালা বন্য সিন্ধু তাহে বিহারি আইতু, সুধা সাথে মুখানি গরিল, সুধা সাথে মুখানি গরিল। দেখো নিতাই চাঁদের মাধুরী, দেখো নিতাই চাঁদের মাধুরী। নবকঞ্জ তলয় আখি তারক ভ্রমর পাখি, নবকঞ্জ তলয় আখি তুমি রহো প্রেম অকুলন্দে। আর সে রূপ দেখিল দেহ, সে জানিল রসমেহ, সে রূপ দেখিল দেহ, সে রূপ দেখিল দেহ, সে জানিল রসমেহ। অবনি ভাসিল সে আনন্দে, অবনি ভাসিল সে আনন্দে।
নিতায় চাঁদের মা পুরবে যে ব্রজপুরে বিহারে নন্দের ঘরে পুরবে যে ব্রজপুরে পুরবে যে ব্রজপুরে বিহারে নন্দের ঘরে রহিণী নন্দন বরণা এবে পদ্মাবতী সুত নিত্যানন্দ অবধূত এবে পদ্মাবতী সুত এবে পদ্মাবতী সুত নিত্যানন্দ অবধূত ভুবন পাবন আর পূর্বকৃত হেরি করুণায় অবতরে জীবের বালায় গৌর হরি আরে পরিয়াসে ভববন্ধে কান্দায় লোচনয়ন্তে পরিয়াসে ভববন্ধে পরিয়াসে ভববন্ধে কান্দায় লোচনয়ন্তে না দেখি আসে রূপ মাধুরী না দেখি আসে রূপ মাধুরী দেখো নিতায় চাঁদের 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 নিতায় হে গৌরে হে নিতায় হে গৌর হে দেখো নিতায় হে গৌর হে নিতায় হে গৌর হে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন জয় জয় রাশেশ্বরী বিনোদিনী পানকুল চন্দ্র জয় জয় রাধা রমন রস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ জয় জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী আনন্দ
কাত্যায়নী পূর্ণমাসী আর বীরবৃন্দ জয় জয়। তোমরা সবে মিলে করো দয়ায়, আমি অতি মন্দ। তোমরা সবে মিলে করো দয়ায়, আমি অতি মন্দ। Radha